দেখি এখানে একজন ভাই রয়েছে, একে জিজ্ঞেস করি। দাদা, বলছি বাস বা অটোর জন্য ওয়েট করছেন কি? বাস বা অটোর জন্য ওয়েট করছেন কি? কোথায় যাবেন? ও, বাস এসে গেছে? আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, এইসব তো ভাই সবাই বলে। আমি না হয় একটু অন্য কিছুই করলাম। না, তেমন কিছুই না, খুব সামান্য একটা কাজ করি আমি। আমি রোজ অফিস যাই, আর অফিস যাওয়ার সময় চেষ্টা করি যারা বাস বা অটোর জন্য কিংবা যে কোনো গাড়ির জন্য ওয়েট করছে, দেরি হচ্ছে, গাড়ি পাচ্ছে না, তাদের আমি আমার সাধ্যমতো আমার অফিস যাওয়ার রুটে বা কখনো একটু এদিক ওদিক যতটুকু সম্ভব এগিয়ে দিই। আমার গাড়ির পিছনে সিট অফার করি। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, এইভাবেই আমার রোজ সকালটা শুরু হয়। তোমাদের বলবো আমার ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। এখানে একজন ভাই রয়েছে, একে জিজ্ঞেস করি। দাদা, বলছি বাস বা অটোর জন্য ওয়েট করছেন কি? বাস বা অটোর জন্য ওয়েট করছেন কি? কোথায় যাবেন? ও, বাস এসে গেছে? আচ্ছা, ঠিক আছে। দাদার বাস এসে গেছে, তাহলে আমি বেরিয়ে যাই। বাঁশদ্রোণী বাজার আমি পার করে গেলাম, কিন্তু এখনও কাউকে পাইনি। জানি না আমার এই ফোনটা এখানে হোল্ডারে আটকানো আছে দেখে অনেকে এটাকে মানে আমাকে বাইক ট্যাক্সি ভেবে নিচ্ছে কি না, হয়তো ভাবছে টাকা চাইবো সেই কারণে উঠতে চাইছে না, হতে পারে। ওই সামনে অনেকজন দাঁড়িয়ে আছে, কিন্তু একটু বয়স্ক লোকজন। বয়স্ক লোকজনকে জিজ্ঞেস করতে সাহস হয় না। দেখি তাও একবার। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য ওয়েট করছেন? হ্যাঁ, না না, আমি এমনি ফ্রিতে পৌঁছে দিই। আচ্ছা, ঠিক আছে। দাদা কি বাসে উঠবেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। ফ্রিতে, জাস্ট ফ্রিতে, এমনি। না না বলে দিল, ঠিক আছে, যাও ভাই, তুমি বাসেই যাও। ও দাদা, কোথায় যাবেন? এদিকে আসুন। কোথায় গেল দাদা? আচ্ছা, ঠিক আছে, যাতা হয়ে যাচ্ছে। না, অনেকজনকেই ট্রাই করলাম কিন্তু হলো না। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য কোথায় যাবেন? হ্যাঁ, চাঁদনি। আমি এক্সাইড পর্যন্ত ছেড়ে দিতে পারি, জাস্ট এমনি ফ্রিতে। যাবেন না? টাকা চাইবো না কিন্তু। আচ্ছা, ঠিক। ধর ভাই, কেউ উঠতেই চাইছে না, লোকজন ফ্রি সার্ভিস চায় না। যারা কমেন্ট করে যে আমি যে কাজটা করছি এটা বোকামো, মাঝে মাঝে মনে হয় তারাই ঠিক। এতজনকে ট্রাই করার পর প্রত্যেকেই যদি না করে, তো এটা মনে হওয়াটাই স্বাভাবিক। যদি অনেক পজিটিভ কমেন্টও আসে, যারা আমাকে আমার কাজটাকে প্রশংসা করে, ভালো বলে, তো তাদের ভরসাতেই আমি আরও চেষ্টা করি। দেখি পিছনে একজন ভাই দাঁড়িয়েছিল, ওকে একবার জিজ্ঞেস করে দেখি, যদিও পিছিয়ে যাওয়াটা একটু প্রবলেমেটিক, তাও চেষ্টা করে দেখি। দাদা, এক সেকেন্ড শুনবে? আপনি কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিই। এই যে, আমি ফ্রি রাইড দিই। কোথায় যাবেন আপনি? নিউ আলিপুর। কিছুটা হাজরা ফাজরা পর্যন্ত এগিয়ে দিলে সুবিধা হবে, যদি হাজরা পর্যন্ত এগিয়ে দিই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না, লোকজন টাকা দিয়েই যাবে। অদ্ভুত দেশ বলতে পারো, অদ্ভুত শহর বলতে পারো। লোকজন কেউই ফ্রি সার্ভিস নিতে চাইছে না। দেখি এখানে আরেকজন আছে, জিজ্ঞেস করে দেখি। দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? মানে আমি অ্যাকচুয়ালি ফ্রিতে রাইড দিই, যদি আপনি দেখি। এই দাদাকে, দাদা কোথায় যাবেন? আচ্ছা,
বাহ, এই দাদাকে, দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? আমি আসলে ফ্রিতে পৌঁছে দিই, এক্সাইটের দিকে যাব, জাস্ট ফ্রি, কোনো টাকা চাইবো না। তারাতলা, যদি আপনাকে কিছুটা এগিয়ে দিই কোনো সুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হার মানবো না ভাই, হার মানবো না। যাকে দেখে মনে হবে একটু ইচ্ছা হবে জিজ্ঞেস করার, মানে মনে হবে জিজ্ঞেস করা যায়, তাকেই জিজ্ঞেস করবো। এই দাদা কি দেখতে পেয়েছে? অটো দেখতে পেয়ে গেছে মনে হয়। কিছু তো গন্ডগোল হচ্ছে, আমার মনে হচ্ছে আমি বাসটার সাথে সাথে আসছি বলে এটাই হচ্ছে। এক্সকিউজ মি দাদা, আপনি কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? মানে আমি অ্যাকচুয়ালি ফ্রি রাইড দিই, এক্সাইটের দিকে যাব। যদি চান বিশ্বাস হয় তো আসতে পারেন। আমি এই মিন্টো পার্ক, আমিও এক্স্যাক্টলি মিন্টো পার্কেই যাব, চলে আসতে পারেন, হেলমেটও আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরে বাবা রে, কতজনকে জিজ্ঞাসা করবো। আমি ঠিক গুনিনি, তবে জোনা 25কে তো জিজ্ঞেস করা হয়েই গেছে। কেউই উঠলো না, কেউই হ্যাঁ বললো না। এই বাসটাই যত নষ্টের গোড়া। যদিও ঠিক আছে, যদি লোক আমার গাড়িতে না গিয়ে বাসে টাকা দিয়ে বেশি আরামে যেতে পারে সেটা তাদের ব্যাপার, আমার সেখানে কিছুই বলার নেই। দাদা, আপনি কি বাস ধরবেন? বাসের জন্য অপেক্ষা করছেন? কোথায় যাবেন? আমি অ্যাকচুয়ালি ফ্রিতে রাইড দিই, আমি এক্সাইটের দিকে যাব। ও, আপনারা কেউ এক্সাইটের দিকে যাবেন নাকি? আমি ফ্রিতে পৌঁছে দেবো, ফ্রিতে পৌঁছে দেবো যদি এক্সাইটের দিকে যান তো। হ্যাঁ, এমনি আমি এরকম করি, অফিস যাওয়ার সময় কাউকে পেলে রাস্তায় জিজ্ঞেস করে নিই, যদি হয় উঠে আসে। অনেককে এইভাবে পৌঁছে দিয়েছি এক্সাইট পর্যন্ত। আপনি কি যাবেন ওদিকে? হেলমেটও আছে সাথে, আর টাকাও চাইবো না। ভেবে দেখুন, দিনের বেলা কোনো ভয়ের কিছু নেই। অনেকে ভয় পায়, ভয় বাবা কোথায় নিয়ে চলে যাবে নাকি। দিনের বেলা তো 10টা বাজে সবে, চাইলে আসতে পারে। দাদা অনেক ভাবলো, অনেক ভেবে ডিসাইড করলো যে না, যাওয়াটা ঠিক হবে না। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করেছিলাম কনভিন্স করার। এর বেশি জানি না কনভিন্স করার জন্য আর কি করা যেতে পারে। যাই হোক, ওই দাদা না হোক, হয়তো অন্য কোনো দাদা রাজি হবে। তবে আজকে এখনও পর্যন্ত অনেকটা এফর্ট দিয়েছি, কিন্তু রেজাল্ট এখনও পাইনি। চলো দেখা যাক, আর একটু যাই। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, এক্সাইট পর্যন্ত। আমি এক্সাইটের দিকে যাব, তাহলে চলে আসতে পারেন, হেলমেটও আছে। এই নিন। না, আমি অফিস যাই, আর অফিস যাওয়ার সময় এইভাবেই। চলে আসুন, ঝপাঝপ, সিগন্যালটাও গ্রিন আছে। তো ভাই দেখলে আলটিমেটলি আমি একজন দাদাকে পিক আপ করতে পেরেছি, দাদা উঠেছেন। অন্তত 20 থেকে 25 জনকে মনে হয় জিজ্ঞেস করেছি, তারপর দাদা, মানে এই দাদা রাজি হলেন। প্রত্যেকেই ভয় পাচ্ছিল, অনেক হেজিটেট করে আলটিমেটলি না বলছিল। তবে এমন কাউকে পেয়েছি যার মনে সাহস আছে, যিনি এরকম দিনের বেলা একটা স্কুটির পেছনে বসতে 1 সেকেন্ডও টাইম নেননি ভাবার জন্য। তো খুব ভালো লাগলো, কেউ না কেউ তো সাহস করলো। যাই হোক, চলো এক্সাইটের দিকে যাচ্ছি। এখন আমি রাসবিহারিতে রয়েছি, আবার যেতে যেতে কিংবা দাদাকে নামানোর সময় একটু কথা বলে নেব। ও দাদা, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। অনেকজনকে ট্রাই করার পর আপনি বিশ্বাস করেছেন আর আপনি উঠেছেন। হ্যাঁ নিশ্চয়ই। চলুন, আবার পরে দেখা হবে, ভালো থাকবেন। চলো, আলটিমেটলি একজনকে ফ্রি রাইড দিতে পেরেছি। মনে হয়েছিল যে কাউকেই দিতে পারবো না। আজকের 7-8 কিলোমিটার আর 20-25 জনকে জিজ্ঞেস করার পর একজন আমার কথা বিশ্বাস করেছে। তো আমি এখন রয়েছি এক্সাইড মোড়ে, আর এবার আমি আজকের আমার রাইড, আজকের ব্লগ শেষ করব। তার আগে
তোমাদের বলবো যে আমার চেষ্টা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে হয়তো পরশু এরকমই আবার কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।